হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিওয়ার্ড.বিডি এটা হচ্ছে একটা নতুন টুল, যেখানে আপনার মেইনলি টার্গেট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে এখন ওইভাবে কাজ করা হয় না আমি জানি। বাট দিনকে দিন হচ্ছে যে এটার চাহিদা বাড়ছে বাংলাদেশে এখন। কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আগে আমরা যেমন শুধু ইউএসএ বা ফার্স্ট টায়ার কান্ট্রিগুলো টার্গেট করে কাজ করতাম, এখন হচ্ছে যে ওইভাবে আসলে কাজ না হয়ে স্পেসিফিক একটা রিজিয়ন বা একটা স্টেট বা একটা দেশের জন্য কাজ করা হয়। এবং লোকাল এসইওর চাহিদা দিন দিন বাড়তেছে কেন, সেইটার চিন্তা করেই মূলত এই টোলটার অবতারণা। এটা দিয়ে মেনলি আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন বাংলাদেশের জন্য। এটা টোটালি হচ্ছে এআই পাওয়ার্ড। এরপরে পাশাপাশি আরও কিছু ফিচার আছে লোকালি, যেমন আপনি যদি গুগল বাংলাদেশের উপযোগী করে কিওয়ার্ড রিসার্চ করতে চান, বিংয়ের, পিন্টারেস্ট এবং ইউটিউব আলাদা আলাদা করে, এবং এটাতে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনি কাজ করতে পারবেন। রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, রেজিস্ট্রেশন করেও কাজ করতে পারবেন যদি আপনার আরও বেশি লাগে, কিন্তু সাধারণত লাগে না। আপনি প্রতিদিন হচ্ছে যে 3টা করতে পারবেন, টপিক নিয়ে বা করে রিসার্চ করতে পারবেন বা সার্চ করতে পারবেন। ভেরি সিম্পল। এবং আপনাকে হচ্ছে যে এটা যা করবে, একটা টপিক যদি আপনি এন্টার করেন, আমি দেখিয়ে দিব। একদম লেটেস্ট এআই যে মডেলগুলো আছে সেগুলো হচ্ছে যে অ্যানালাইজ করবে ইনস্ট্যান্টলি, এবং আপনি এই রেজাল্টটা হচ্ছে যে ডাউনলোড করতে পারবেন, এক্সেলের মধ্যে নিয়ে কাজ করতে, ওইভাবে কাজ করতে পারবেন আর কি। টপিক্যাল ম্যাপ তৈরি করে দিবে, সার্চ ভলিউম দেখাবে, ইন্টারলিঙ্ক প্ল্যান আপনার করে দিবে, কোশ্চেন অ্যান্ড এফিকিউস এগুলো ধরবে, সাইট স্ট্রাকচার কীরকম হবে, ট্রেন্ডিং কিওয়ার্ডস কী আছে। এছাড়াও আরও অনেকগুলো আছে। এখানে আপনি যদি একটু বিস্তারিত দেখেন তাহলে বুঝতে পারবেন। এছাড়া হচ্ছে যে সাইট অডিট একটা বিষয় আছে। ধরেন আপনার এক্সিস্টিং একটা সাইট আছে, সেটার মধ্যে হচ্ছে যে এটা সিলেবাস স্ট্রাকচার ঠিক আছে কিনা, টপিক্যাল কভারেজ করে টপিক্যাল ম্যাপ ঠিক আছে কিনা, ইন্টারলিঙ্ক ঠিক আছে কিনা, বা টেকনিক্যাল এসইও বা অন পেজ এসইও যা যা আছে এভরিথিং ঠিক আছে কিনা, এটার জন্য হচ্ছে যে আরেকটা টুল, এটা হলো সাইট অডিট। এটাও আমি দেখিয়ে দেবো কীভাবে কাজ করে আর কি। এইটা একটা পুরো রেজাল্ট আপনি দেখতে পারবেন। তো ফর এক্সাম্পল আমরা যদি একটা এখানে সার্চ করি কোনো একটা বিষয় নিয়ে, কি হতে পারে এনি বাংলাদেশে পপুলার, আমার স্মার্টফোন লাগবে হয়তো, বা আপনার বড় আপনি দিতে পারেন। মানে যেগুলো হচ্ছে যে সার্চ ভলিউম বাংলাদেশে ভালো, সেগুলো আপনি কীভাবে দেখবেন। সার্ফার এসিও আছে, ওইটা দিয়েও আপনি দেখতে পারেন। যেমন এটার হচ্ছে স্মার্টফোন 14,800, এবং এটার সিপিসিও ভালো, বাংলাদেশের তুলনায় ভালো আর কি। এই রিলেটেড তো আপনি এটা দিয়ে যদি সার্চ দেন তাহলে দেখেন রেজাল্টটা কী আসে। খুবই দ্রুতই হবে, খুব বেশি সময় লাগবে তা না। এটা কিন্তু দেখেন আমি কিন্তু কোনো লগ ইন করি নাই, বা কোনো প্রাইসিং পেমেন্ট, কোনো সাবস্ক্রিপশন কিনি নাই, কোনো কিছু না। জাস্ট সরাসরি আপনি এখানে এটা একটা যে কোনো একটা কিওয়ার্ড, একটা তো এক বা একাধিক কিওয়ার্ড একসাথে আপনি দিতে পারবেন। দিয়ে সার্চ ক্লিক করলে অ্যানালাইজিং এটা হইতে থাকবে। এবং মজার অপশন আছে অনেক কিছু, আপনি দেখলে আপনার ভালো লাগবে আর কি। আমার যা যা অভিজ্ঞতা আছে কিওয়ার্ড রিলেটেড, এই সবগুলি আমি এখানে আনার চেষ্টা করছি। সো কিওয়ার্ড আপনি যদি বলেন, এগুলো আলাদা আলাদা করে দেখাবে। হ্যাঁ, স্মার্টফোন রিভিউজে এই 5টা কিওয়ার্ড দেখাইছে আপনাকে, বাইং গাইডসে আপনার দেখাইছে, ট্রেন্ডসে কী আছে এগুলো দেখাইছে, কম্পারিজন আর্টিকেলস তৈরি করার জন্য অ্যাক্সেসরিজ, এরকম আলাদা আলাদা করে যেমন দেখায়। আপনার একটা গাইডলাইন টপিক্যাল ম্যাপ অনুযায়ী আপনাকে দেখাবে। প্রথমে টায়ার ওয়ানগুলো দেখাচ্ছে, আরও যদি আপনি আরও মোট 4টা আপনি দেখতে পারবেন যদি আপনার একটা পেইড প্ল্যান হয় আর কি। কিন্তু এগুলোতেই এনাফ আপনার বর্তমানে যা আছে আর কি। কী কী এই যে আপনার ধরেন এই কিওয়ার্ড অনুযায়ী আপনার টপিক্যাল ম্যাপস আপে সিলো স্ট্রাকচারটা, এটা আপনার ফ্রিতে দেখতে পারবেন না, সাইন আপ করলে দেখতে পারবেন। আমি আপনাকে হচ্ছে যে একটা পেইডের একটা অপশন দিয়ে দিব, কী বলে এটাকে, কুপন, সেটা দিয়ে আপনি পেইড কীভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। তারপরে ট্রেন্ডস এগুলো দেখতে পারবেন, পরে এই সিলো যে সাইট স্ট্রাকচার কীরকম হবে এগুলো সবই দেখতে পারবেন। আমি প্রথমে ফ্রিটা আপনাকে দেখালাম। তো ফ্রিটা যখন আমি দেখালাম, তা এবার আমি সাইন আপ করে আপনাকে দেখাই। আপনাকে বলতেছে যে ভিউ প্ল্যানস, মানে আপনি যদি সাইন আপ করেন তাহলে এগুলো দেখতে পারবেন। ওকে, তো আমরা এখানে প্রাইসিং এখানে ক্লিক করেও পারি, অথবা হচ্ছে যে আপনার ভিউ প্লাস এখানে ক্লিক করলেও হবে। ভিউ প্ল্যানে এগুলো অনেক কিছু আছে, বিডিটি প্রাইস এগুলো মূলত। তো এইগুলো আসলে ব্যাপার না, এটা গেট আপ ফ্রি আপনি সাইন আপ করতে পারেন, বা গেট স্যাম্পল। আমি একটা উদাহরণ হিসাবে আপনি দেখাই, এটা দেখালাম আপনাকে। কাজ করে আসতে হবে আগে।
তো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট আপনি যদি করে নেন, আপনি নাম লিখলেন, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে আপনার এখানে পছন্দ মতো একটা আপনি পাসওয়ার্ড দিবেন। জাস্ট সিম্পল আপনার রেজিস্ট্রেশন, নাম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে একটা ভেরিফিকেশন আপনার চলে যাবে, চেক ইউর ইমেল। তো এখানে আপনি গিয়ে ওই যে যেভাবে একটা অ্যাকাউন্ট করে আর কি, ভেরিফিকেশন করিয়া করে, সো ওই জায়গাটা এখানে চলে আসছে যে কিওয়ার্ড বিডি কনফার্ম ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করলেই হবে। আচ্ছা, এটা আপাতত একটা আপনার বাগস আমি এটা দেখতে পেয়েছি পরে, বাট আপনার মেনলি হয়ে গেছে অ্যাকাউন্ট। হ্যাঁ, ভেরিফিকেশন লিঙ্ক ইজ ইনভ্যালিড অর হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ ট্রাই লগড ইন রিকোয়েস্ট এ নিউ লিঙ্ক। আপনি এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আপনার যেটা ইমেল অ্যাড্রেস আছে, মানে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার হয়ে যাবে, এবং আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, দ্রুতই হয়ে যায়। এটা আপনার হচ্ছে যে ড্যাশবোর্ড, রিমেনিং টুডে আপনি 3টা সার্চ করতে পারবেন, আজকে অডিট করতে পারবেন প্রতি মাসে একটা, এই ফ্রি অ্যাকাউন্টটা দিয়ে, ঠিক আছে। আর আপনাকে আমরা যদি পেইডে চলে যাই, ওই যে ইনফরমেশনগুলো দেখানোর জন্য আপনাকে আরও ডিটেলস, জাস্ট পেইডে যাবেন, গেট সিম্পল, এখানে ক্লিক করবেন, এখানে আপনি লিখবেন ওকে, ওকে লিখে অ্যাপ্লাই দিবেন। ব্যাস, ঠিক আছে, এটার দেখার দরকার নেই, এটা ব্যাকএন্ড থেকে আমি ঠিক করে দিব। ওকে, তো এই যে এই পেমেন্ট রেকর্ডের এটা জাস্ট আমি একটু পজ করে এটা অ্যাপ্রুভাল দিয়ে এসে আমাকে জানাইলেই আপনারা, আমি হচ্ছে যেটা অ্যাপ্রুভাল দিয়ে দিব আর কিভাবে করার পরে। আচ্ছা, আমি অ্যাডমিন থেকে হচ্ছে যে আপনার এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিছি। সো এখন আপনি যদি রিলোড করেন তাহলে এটা আর শো করবে না। বাস এই যে সিম্পল প্ল্যান আপনার এটা হয়ে গেছে, আর এটা থাকুক, এটা চলে যাবে। এটা ইচ্ছে করে রাখা হয়েছে, সমস্যা নেই। তারপর হচ্ছে যে আপনার বিলিং সেকশন সেভ, কিওয়ার্ড সেভ করে রাখতে পারবেন। তা আমরা আগে যেই কাজটা করছিলাম সেটা যদি আমরা আবার এখানে করি, স্মার্টফোন, সেম রেজাল্টে আসবে এখন। একটুতে আপনি 25টা প্রতিদিন হচ্ছে যে কিওয়ার্ড এইভাবে চেক করতে পারবেন, ইউজ করবেন, এবং হচ্ছে যে আমাকে ফিডব্যাক দেবেন আর কি, আমি রিকোয়েস্ট করতেছি আপনাকে প্রয়োজনের জন্য। এখন দেখবেন যে আমরা যা যা আগে দেখছিলাম এই সবগুলো হচ্ছে যে এখন ইজিলি দেখা যাবে এই প্ল্যানের মধ্যে। তারপরেও কিছু অপশন হচ্ছে দেখা যাবে না, হয়তো আমি আপনাকে আরও আপডেট করে দিব প্রয়োজনে, যদি আপনি প্রয়োজন মনে করেন। যে আমাদের তো হচ্ছে যে আপনার 3টা প্ল্যান আছে পেইড, সিম্পল, প্রো, অ্যাডভান্স। আপনি অ্যাডভান্স পর্যন্ত যদি বলেন আমি আপনাকে করে দিব, অ্যাক্টিভ করে দিব। এটা অনেক ডিটেলস রিপোর্ট তৈরি করে, তো তো মোটামুটি আপনার হয় আর একটু সময় লাগে, আপনার ইন্টারনেট স্পিড এবং সবকিছু মিলে এটার উপর ডিপেন্ড করে যে আসলে জাস্ট হয়ে গেছে। এখন আপনি দেখেন যে এই যে আগের রেজাল্ট করে আসছে এখানে, টপিক্যাল ম্যাপ, এখন ওই যে আরও দেখাচ্ছে এগুলো আপনার, তারপর সিলিউ স্ট্রাকচার দেখাচ্ছে কিভাবে। যারা এগুলো জানেন না তাদের আসলে দেওয়া হয়নি মনে হয়, আপনাদের যাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে তারা মোটামুটি সবাই এগুলো জানেন। কন্টেন্ট টায়ার্স, ইন্টারলিঙ্কিং আবার এই অ্যাডভান্স প্যানেলস প্লান ছাড়া দেখা যায় না আর কি। তারপরে দেখেন ইভেন সাইটের যে মেনু আপনার কী হবে, হ্যাঁ, সেটাও এখানে হচ্ছে যে এইভাবে দেখা দেওয়া আর কি, দেখে দেওয়া। সেখানে এগুলো লং টেল স্পেসিফিক করেও আপনি এগুলো আরও ডিটেলস নিতে পারবেন আর কি। এবং এটা হচ্ছে যে জাস্ট ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এক্সেল শিটের মধ্যে। ওকে, আর ওখানে আরও হয়তো অনেকের এখানে প্রশ্ন থাকবে যে আমার 24টা যে শেষ হয়ে যায় তখন কি আমার আপগ্রেড করতে হবে। আপনি আপগ্রেড করতে পারেন, অথবা হচ্ছে যে আপনার নিজস্ব এপিআই কি ইউজ করতে পারেন, ওপেন এআই এবং ক্লডের, যেটা এনথ্রোপিক আর কি, যেটা আপনার ইচ্ছা করি। সো এইভাবে হচ্ছে যে আপনার সার্চের আরও অপশন আছে। এই যে বিং, পিন্টারেস্ট, ইউটিউব, আপনার যেটা যেটা আপনার পছন্দ হয় আর কি, আপনি এটা এখান থেকে করতে পারবেন। এবং এটা হচ্ছে সার্চের হিস্টোরি থেকে যাবে করে, যে আপনি কি সার্চ করছেন এখানে বা এরকম এগুলো, এবং কোনো কিওয়ার্ড আপনার পছন্দ হলে এবং এটা সেভ করে রাখতে পারবেন, পরে হচ্ছে যে সেভ কিওয়ার্ড এখান থেকে দেখতে পারবেন। এবার বিংয়ের জন্য পিন্টারেস্টের আলাদা আলাদা স্ট্র্যাটেজি, আলাদা আলাদা আপনি দেখতে পারবেন আর কি।
এরপরে ওকে, এবার আমরা সাইট অডিটটা দেখে সাইট অডিট এখানে ক্লিক করে যেতে পারেন বা এখানে ক্লিক করে যেতে পারেন। এই আপনি যে কোনো একটা এক্সিস্টিং সাইট, আমি অথরিটি এটা আমারটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে দিবেন এবং হচ্ছে যে অডিট করবেন। এটা হচ্ছে বর্তমানে আপনার 100টা পেজ বা আর্টিকেল পর্যন্ত অ্যানালাইসিস করতে পারে, এর বেশি আপাতত লিমিট নাই। সো আপনার সাইট যদি অনেক বেশি বড় হয় তাহলে এটা দিয়ে আপনি অডিট করতে পারবেন না। কি কি ইনক্লুড আছে, টপিক্যাল ম্যাপ কভারেজ, মানে আলাদা আলাদা করে আমি দেখাচ্ছি আপনাকে। খুবই সুন্দর এটা অ্যানালাইসিসটা এবং অনেক ডিপ অ্যানালাইসিস করে, যেগুলো আপনি কাজ করতে চাইলে সাইটটাকে আরও ইমপ্রুভ করতে পারবেন আর কি ইজিলি। অলমোস্ট হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। অডিট রিপোর্ট দেখেন, ওভারঅল বলতেছে যে এটার ওভারঅল স্কোর হচ্ছে যে 68%, যেখানে টপিক্যাল ম্যাপ স্কোর হলো 70। কেন সেটাও দেখাবে। সিলো স্ট্রাকচার 65, টেকনিক্যাল এসিও 50, অন পেজ এসিও 55, ওভারঅল 68। তো এইটাকে কিভাবে ইমপ্রুভ করবেন আপনি সেটাও এখানে, এটা একটা সামারি ক্রল পেজগুলো কোথায় কি পাইছে না পাইছে এগুলো, যেমন এটাতে কোনো স্কিমা নাই এটা আপনাকে ডিটেক্ট করে দিছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনি করতে পারবেন, আপডেট করতে পারবেন ইয়ে সহ। অ্যাকশন প্ল্যান কি হবে সেগুলো আপনাকে বলে দিবে এখানে। তারপর এই যে টেকনিক্যাল এসকিউ পার্টে কি কি মিসিং আছে এই জিনিসগুলো, যেমন এই যে স্কিমা স্ট্রাকচার ডাটা অন ইচ আর্টিকেল বা এই ধরনের যা কিছু আছে আর কি, পেজে কি সমস্যা আছে সেগুলো এখানে দেখা দিচ্ছে। তারপর টপিক্যাল ম্যাপ অ্যানালাইসিস, বর্তমানে এইগুলো হচ্ছে যে কভারেজ করা হচ্ছে, মিসিং আছে এইগুলো 6টা, এখানে আরো কাজ করার অপশন আছে। তারপরে সিলো স্ট্রাকচার আপনার 3টা ওরা দেখাইছে এবং আরো কোনগুলো মিসিং আছে, ইন্টারলিঙ্কস কি কি আছে না আছে এগুলো সবই আপনার বিস্তারিত দেখাই দিচ্ছে এখানে, আপনি পড়লেই বুঝতে পারবেন আর কি। তারপর কন্টেন্ট গ্যাপ কি আছে সেগুলো এখানে দেখাই দেয়। ইন্টারলিঙ্কিং কোথায় কি অপশন আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এখান থেকে এই পেজে দেওয়ার জন্য বলতেছে এরকম এবং অ্যাঙ্কর টেক্সট কি হলে এটা ভালো হবে সেই জিনিসটা আপনি দেখাতে পারবেন। ভবিষ্যতে আমরা আরও আপডেট আনবো, যেখানে আপনি এখানে ক্লিক, যদি এটা আপনি মনে করেন যে এটা ঠিক আছে জাস্ট ক্লিক করলেই এটা হয়ে যাবে, এই ধরনের আরও অনেক কিছু অপশন আছে আর কি, চিন্তাভাবনা আছে আপডেট করার আপাতত। এবং এটা একটা লং ফর্ম চিন্তাভাবনায় কাজ করা, যে এই একটা টুল থেকে আপনি এভরিথিং করা যাবে, সাইট বানানোর এভরিথিং। স্পেশালি আমরা হচ্ছে যে বাংলাদেশে ই কমার্স যে সাইটগুলো আছে এগুলোকে টার্গেট করবো আর কি, টার্গেট করে আগাবো ইনশাল্লাহ। সো মোটামুটি এই, আর যদি কোনো ইস্যু থাকে আপনার এখানে সাপোর্ট সিস্টেমটাও বিল্ট ইন, বাট হচ্ছে যে ইজি করে বানানোর চেষ্টা করা হয়েছে। জাস্ট নিউ টিকেটে আপনি সাবজেক্ট দিবেন, আপনার প্রায়োরিটিস কি সেটা দিবেন, তারপর আপনি কি আছে এটা লিখে দিয়ে দিবেন, চেষ্টা করবো এটা রিপ্লাই করার জন্য আর কি। আর ফিডব্যাকের জন্য আপনি সরাসরি আমার ফেসবুকে জানাতে পারেন, এখানে সাপোর্ট টিকেট ক্রিয়েট করেও জানাতে পারেন, অন্যান্য কি ফিচার দরকার সেটাও বলতে পারেন। এই মোটামুটি এখানে আপনার অ্যাকাউন্টকে আপনি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো, অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন। এটা হলো ড্যাশবোর্ড, একটা সার্চ দিচ্ছেন, একটা অডিট করছেন, এগুলো আরও বাকি আছে 24, এই জিনিসগুলো এখানে এটাতে দেখায় নেমি যে আপনার নিজস্ব এপিআই কি আপনি ইউজ করতে পারবেন আরও বেশি ইউজ করার জন্য। এটা তো হচ্ছে হোম পেজ, এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনি বাংলা এবং ইংরেজি দুইটা দিয়ে সার্চ দিতে পারবেন। আর আপনি বাংলাতে একটা সাইট বানাবেন সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পারবেন। সো আপনার কাছে ফিডব্যাক চাই যে আসলে এটা আপনার জন্য প্রয়োজনীয় কিনা, বা এখানে কি আরো দরকার, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোনো বাগস আছে কিনা, এগুলো যদি আমাকে একটু বের করে দেন তাহলে ভালো হয়। আর আপনি ইউজ করেন আপনার যতটুকু ইচ্ছা, আরো প্রয়োজন হলে আরো আমি আবার রিসেট করে দিব যদি আপনার আরো সার্চ করা দরকার লাগে। আর ও আচ্ছা, এখানে কিছু আর্টিকেল আছে এগুলো আপনি চাইলে পড়তে পারেন, প্রায় 25-30টার মতো হবে। অনেকেই আসলে এগুলো জানতে চায়, সো এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি লেখার চেষ্টা করা হয়েছে। তারপরে কম্পারিজন করা হয়েছে, আপনি হয়তো বলবেন যে আমার তো উবার সাজেস্ট আছে বা এরেপস আছে বা সেমরাস আছে, এটা কেন আমি ইউজ করব। সো এখানে কিছু কম্পারিজন আর্টিকেল আছে 4টা,
সেটা আপনি এখানে পড়লে বুঝতে পারবেন আশা করি। এটা ওভার সাজেস্টের সাথে এসিএম রাশের সাথে এর সাথে একটা কম্পারিজন করা হয়েছে। হ্যাঁ, যতটুকু শোনা আছে আর কি। এটা আসলে আহ, নতুন একটা টুল। এসিএম রাশের সাথে আসলে তুলনা করা ঠিক না, বাট এসিএম রাশে আপনি পাবেন না, এটাতে পাবেন এরকম কোনো কিছু সুবিধা আছে এখানে। এই জিনিসটা আপনি এখানে যেমন আমার এটাতে হচ্ছে যে কম্পিউটার অ্যানালাইসিস হ্যাঁ নাই, বাট এটা ডিপ কম্পিউটার ইনসাইট আছে এর মধ্যে। এই সবই যে আমার আছে তা না। পিডিএস কিওয়ার্ড এগুলো আপনি করতে পারবেন। সেট আপ কমপ্লেক্স সেট আপ আপনার কিন্তু যেটা দেখবেন যে কি বলে এসিএম রাশির এগুলো কাজ করতে গেলে অনেক ডিপ সেট আপ করতে হয়। সো সেদিক তুলনা করলে যে এটা আসলে ওইভাবে ডিপ কোনো সেট আপ করার কোনো অপশন নাই, জাস্ট আপনি অ্যাকাউন্ট না করেও এটা ইউজ করতে পারবেন, এরকম একটা সুবিধা আছে আর কি। তো আর্টিকেলগুলো আপনি পড়তে পারেন, আশা করি আপনার ভালো লাগবে, জানতে পারবেন। তো ভালো না লাগলো আর্টিকেলগুলো ভালো লাগবে এই ব্যাপারে আমি নিশ্চিত। সো আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাই, প্লিজ আমাকে একটু ফিডব্যাক দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।